রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে এবং সে রাজনীতি লুকিয়ে আছে জনগণের মধ্যে। ৭৫ সালের ১১ নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে মেজর জেনারেল জিয়াউর রহমান বলেছিলেন, আমি রাজনীতিবিদ নই, আমি একজন সৈনিক। রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং আমাদের সরকার সম্পূর্ণ নির্দলীয় ও অরাজনৈতিক। এরপর ১৯৭৬ সালের মে মাসে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় জিয়াউর রহমান বলেছিলেন, আমি একজন শ্রমিক। জিয়াউর রহমান স্বভাবে ছিলেন ধীর স্থির। তিনি এক পা দুই পা করে এগুচ্ছিলেন। তিনি মনে করলেন তার একটা কর্মসূচি থাকা দরকার। উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর জোর দিয়ে ১৯৭৭ সালের ২২ মে আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জেনারেল জিয়া ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন। তিনি তখনও একজন সামরিক শাসক। সেনাবাহিনীতে দৃশ্যত তাকে চ্যালেঞ্জ করার মতো কেউ ছিল না। দেশের ভিতরের রাজনৈতিক বিরোধীরা বিভক্ত, বিচ্ছিন্ন এবং দিশেহারা। তার প্রতি জনগণের আস্থা আছে কিনা তা যাচাইয়ের জন্য হ্যাঁ না ভোট নেওয়া হলো। নির্বাচন কমিশন জানালো, দেশের ৮৮.৫০% ভোটার ভোট দিয়েছে এবং তাদের মধ্যে ৯৮.৯% হ্যাঁ ভোট দিয়েছে। জেনারেল জিয়া তার উপদেষ্টা মণ্ডলীতে অসামরিক কিছু তারকা যোগ করেন। এদের মধ্যে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ শামসুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সৈয়দ আলী আহসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক মোজাফফর আহমেদ অন্যতম। জিয়াউর রহমান ইতোমধ্যে রাজনীতিবিদদের যোগাযোগ শুরু করে দিয়েছিলেন। প্রথম দিকে তিনি যাদের সঙ্গে কথাবার্তা বলা শুরু করেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ভাসানী ন্যাপের সভাপতি মশিউর রহমান জাদু মিয়া। জিয়া রাজনৈতিক দল তৈরির আগেই একটি রাজনৈতিক ফ্রন্ট গঠনের চিন্তা করেন, যাতে করে বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে একটা বিস্তৃত প্ল্যাটফর্ম বানানো যায়। তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পাল্টা একটা বড়সড় মঞ্চ তৈরি করা। জিয়াউর রহমান নিজস্ব একটা রাজনৈতিক দল তৈরির বিষয়টিও খুব গুরুত্বের সাথে দেখলেন। তার মনে হলো, জোটের মধ্যে শতভাগ অনুগত একটা দল না থাকলে জোটকে নিয়ন্ত্রণ করা যাবে না। সেই লক্ষ্যে ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল নামে নতুন একটি রাজনৈতিক দল তৈরির ঘোষণা দেন। তিনি নিজে থাকলেন নেপথ্যে। ১৯৭৮ সালের ২৮ এপ্রিল জিয়াউর রহমান নিজেই নিজেকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিলেন। ১৯৭৮ সালের ১ মে জিয়াউর রহমানকে চেয়ারম্যান করে আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী ফ্রন্ট ঘোষণা করা হলো। ১৯৭৮ সালের ২৮ এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচনের শিডিউল ঘোষণা করা হলো। জুন মাসে অনুষ্ঠিত সেই নির্বাচনে জিয়াউর রহমান ৭৬.৩৩% ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। মশিউর রহমান জাদু মিয়াকে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় সিনিয়র মিনিস্টার নিয়োগ করা হয়। ১৯৭৮ সালের ২৮ আগস্ট জাগদল বিলুপ্তির ঘোষণা দেন। ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান বিএনপির প্রধান হিসেবে দলের নাম, গঠনতন্ত্র ও কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। বিএনপির গঠনতন্ত্র তৈরির প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত ছিলেন ৯ জন। তাদের মধ্যে জিয়াউর রহমান ছাড়া যুক্ত ছিলেন বিচারপতি সাত্তার, নাজমুল হুদা, মাওদুদ আহমেদ এবং বদরুদ্দোজা চৌধুরী অন্যতম। সোনিয়া খান, খবর সংযোগ।